উত্তর পূর্বে ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলনের ধারা বিকশিত হয়েছিল উত্তর পূর্ব ভারতের অসমে। এর নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্কর দেব। তিনি ছিলেন পঞ্চদশ ও ষোড়শ শতকের মানুষ। এক কায়স্থ ভূঁইয়া পরিবারে তার জন্ম হয়। ভাগবত পুরাণের এক অংশ তিনি অসমীয়া ভাষায় অনুবাদ করেন। তিনি ছিলেন একেশ্বরবাদী এবং কৃষ্ণের উপাসক। তার প্রচারিত ভক্তির মূল কথা ছিল নাম ধর্ম। তিনি তার অনুগামীদের কৃষ্ণের নাম গান ও সংকীর্তন করতে উপদেশ দিয়েছিলেন, তবে তিনি রাধাকৃষ্ণের কাহিনীর উপর জোর না দিয়ে কৃষ্ণের বাল্যলীলাকেই গুরুত্ব দিয়েছিলেন। শঙ্করদেব ছিলেন একজন দক্ষ সংগঠক। অনেক জায়গায় তিনি সত্র গড়ে তুলেছিলেন। এর মধ্যে থাকত নামঘর এবং কীর্তন ঘর। তার প্রচারিত ভক্তি ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে বসবাসকারী কৃষক, ছোট ব্যবসায়ীদের মধ্যে সমাজের নিচু তলার মানুষদের কাছে জনপ্রিয় হয়েছিল। তার দৈনন্দিন জীবনযাত্রার মূল সমস্যার কথা ধরা পড়তে থাকে। পরের শতকে ভক্তি আন্দোলনের ভিত অসমে আরও শক্ত হয়েছিল। ওই সময় ব্রহ্মপুত্র অববাহিকায় কয়েকটি পরিবর্তন ঘটেছিল। অহোম রাজারা মুঘলদের সঙ্গে লড়াই করে অসমকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করেছিলেন। কৃষিক্ষেত্রে ধান চাষের বিস্তার অর্থনীতিকে পরিবর্তন ঘটিয়েছিল। এই সময় শঙ্করদেবের ভক্তির আদর্শ অসমের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল। তার শিষ্যদের মধ্যে মাধবদেব এবং দামোদর দেব উল্লেখযোগ্য ছিলেন।